আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। উমাইয়া খিলাফত, যা পরিচিত ছিল রাজতন্ত্র, বিলাসিতা এবং সাম্রাজ্যিক শক্তির জন্য, সেই খিলাফতের আকাশে হঠাৎ এক উজ্জ্বল নক্ষত্রের উদয় হয়েছিল। তিনি ছিলেন এমন একজন শাসক, যিনি খলিফা হয়েও ফকিরের মতো জীবনযাপন করতেন, যিনি রাজপ্রাসাদে থেকেও ন্যায়বিচারের জন্য রাতের আধারে প্রজাদের খোঁজ নিতেন। তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ইসলামের ইতিহাসে যিনি দ্বিতীয় উমর হিসেবেও পরিচিত। আজ আমরা এই মহান খলিফার জীবনের 10টি ঘটনা তুলে ধরব, যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। এক, উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে বংশীয় সম্পর্ক। উমর ইবনে আব্দুল আজিজের মহত্বের বীজ বপন হয়েছিল তার বংশেই। তার মা লায়লা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নাতনি। কথিত আছে, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একবার এক দুধ বিক্রেতা মেয়ের সততায় মুগ্ধ হয়ে দোয়া করেছিলেন এবং পরবর্তীতে তার পুত্র আসিম সেই মেয়েটিকে বিয়ে করেন। সেই আসিমেরই কন্যা ছিলেন লায়লা। এভাবেই উমর ইবনে আব্দুল আজিজ মেরনাও সাইদ থেকে উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশধর ছিলেন, যা তার চরিত্রে গভীরভাবে প্রভাব ফেলেছিল। 2, মদিনার জ্ঞান সমুদ্রে বেড়ে ওঠা। উমাইয়া শাহজাদা হওয়া সত্ত্বেও তার শৈশব ও যৌবন কেটেছে দামেস্কের রাজপ্রাসাদে নয়, বরং জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রভূমি মদিনা। সেখানে তিনি সাহাবী ও তাবেঈদের সান্নিধ্যে থেকে কুরআন, হাদিস এবং ফিকহ শিক্ষা লাভ করেন। তার এই জ্ঞানই পরবর্তীতে তার ন্যায়পরায়ণ শাসনের ভিত্তি স্থাপন করে। 3, মদিনার ন্যায়পরায়ণ গভর্নর। খলিফা হওয়ার আগেই তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। খলিফা আল-ওয়ালিদ তাকে হেজাজের, মক্কা, মদিনা ও তায়েফ গভর্নর নিযুক্ত করেন। গভর্নর হয়েই তিনি মদিনার শ্রেষ্ঠ ফকিহ ও আলেমদের নিয়ে একটি পরামর্শ সভা বা শুরা গঠন করেন এবং তাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না। তার ন্যায়বিচার ও সুশাসনে অতিষ্ঠ হয়ে ইরাকের অত্যাচারী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের অঞ্চল থেকে বহু মানুষ মদিনায় আশ্রয় নিতে শুরু করে। 4, অপ্রত্যাশিতভাবে খিলাফতের দায়িত্ব লাভ। তার খিলাফত লাভ ছিল এক নাটকীয় ঘটনা। তৎকালীন খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক মৃত্যুশয্যায় নিজের ভাইদের পরিবর্তে উমর ইবনে আব্দুল আজিজকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে যান। এই সিদ্ধান্তটি তিনি তার বিশ্বস্ত উপদেষ্টা রাজা ইবনে হাইওয়ার পরামর্শে নেন এবং মৃত্যুর আগে পর্যন্ত গোপন রাখেন। উমাইয়া বংশের জন্য এটি ছিল এক বিরাট ধাক্কা, কারণ তারা এমন একজন ব্যক্তিকে ক্ষমতায় আশা করেননি, যিনি তাদের অন্যায় ও বিলাসিতার বিরুদ্ধে দাঁড়াবেন। 5, রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে দেওয়া। খলিফার দায়িত্ব গ্রহণ করেই তিনি প্রথম যে কাজটি করেন, তা হল উমাইয়া খলিফাদের বিলাসিতার প্রতীক সমস্ত কিছু রাষ্ট্রীয় কোষাগার বা বায়তুল মালে ফিরিয়ে দেওয়া। তিনি নিজের ও স্ত্রীর সমস্ত ব্যক্তিগত সম্পত্তি, এমনকি স্ত্রীর গহনা পর্যন্ত বায়তুল মালে জমা দেন। তিনি খলিফাদের জন্য নির্ধারিত প্রাসাদ, প্রহরী ও চাকরদের বিদায় করে দেন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন। 6, আলী রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করার প্রথা বাতিল। উমাইয়া শাসনামলে একটি নিকৃষ্ট প্রথা চালু হয়েছিল, যেখানে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি অভিসম্পাত করা হতো। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েই এই 7 বছরের পুরনো ঘৃণ্য প্রথা বন্ধ করে দেন। তিনি নির্দেশ দেন, এর পরিবর্তে যেন কুরআনের সূরা না হলে 9 নম্বর আয়াতটি পাঠ করা হয়, যেখানে ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়দের প্রতি দানের কথা বলা হয়েছে। এই প্রথা আজও মুসলিম বিশ্বে চালু আছে। 7, যুগান্তকারী কর ব্যবস্থার সংস্কার। তিনি ক্ষমতায় এসে দেখেন, অনারব নৌ-মুসলিমদের মাওয়ালি কাছ থেকেও জিজিয়া কর, অমুসলিমদের নিরাপত্তামূলক কর আদায় করা হচ্ছে, যা ছিল সম্পূর্ণ অনিসলামিক। তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে আর জিজিয়া দিতে হবে না। এর ফলে রাষ্ট্রের আয় কমে গেলেও লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। 8, সাম্রাজ্যিক বিস্তার বন্ধ ও শান্তি স্থাপন। পূর্ববর্তী খলিফাদের মতো নতুন দেশ জয়ের দিকে তিনি মনোযোগ দেননি। তার নীতি ছিল, নতুন অঞ্চল জয়ের চেয়ে বিদ্যমান সাম্রাজ্যে ন্যায়বিচার ও ইসলামের বাণী পৌঁছে দেওয়া উত্তম। তিনি কনস্টান্টিনোপল সহ বিভিন্ন রণাঙ্গন থেকে মুসলিম বাহিনীকে ফিরিয়ে আনেন এবং অভ্যন্তরীণ শান্তি ও সংস্কারের দিকে মনোযোগ দেন। 9, হাদিস সংকলনের রাষ্ট্রীয় উদ্যোগ। তিনিই প্রথম খলিফা, যিনি হাদিস বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কায় রাষ্ট্রীয় উদ্যোগে সহিহ হাদিস সংকলনের আনুষ্ঠানিক প্রকল্প গ্রহণ করেন। তিনি প্রখ্যাত আলেম ইমাম ইবনে শিহাব আল-জুহরি সহ অন্যান্য মুহাদ্দিসদেরকে এই মহান দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন।
তার এই উদ্যোগই পরবর্তীতে সিহাহ সিত্তাহসহ হাদিসের বিখ্যাত গ্রন্থগুলোর ভিত্তি স্থাপন করে। ১-০ অনাডম্বর জীবন এবং শাহাদাত। তার শাসনামল ছিল মাত্র ২ বছর ৫ মাস, কিন্তু এর মধ্যেই তার ন্যায়বিচার এবং সংস্কারে উমাইয়া বংশের স্বার্থপর সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে। কথিত আছে, তার এই সংস্কারমূলক কর্মকাণ্ডে ভীত হয়ে উমাইয়া পরিবারের কিছু সদস্য তার এক চাকরকে ১,০০০ দিনার ঘুষ দিয়ে খাবারে বিষ প্রয়োগ করে। বিষক্রিয়ার কারণেই ৭২২ খ্রিস্টাব্দে মাত্র ৩-৯ বছর বয়সে এই মহান খলিফা শাহাদাত বরণ করেন। উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহি আলাইহি প্রমাণ করে গেছেন যে শাসকের ইচ্ছা থাকলে রাজতন্ত্রের মাঝেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তার সংক্ষিপ্ত শাসনকাল আজও সকল মুসলিম শাসকদের জন্য এক অনুকরণীয় আদর্শ। তিনি দেখিয়েছেন, ক্ষমতা মানে ভোগ নয়, ক্ষমতা মানে হল জনগণের আমানত রক্ষা করা। আল্লাহ এই মহান খলিফার উপর রহম করুন। তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন। এই শিক্ষণীয় ঘটনাগুলো থেকে আপনারা কি শিখলেন এবং আর কোনো খলিফার ইতিহাস জানতে চান কমেন্টে অবশ্যই লিখুন। পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামী ইতিহাস জানতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্রাদার অ্যান্ড সিস্টার, চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে, কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায়, তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের মতামত জানাতে আবারও পৃথিবী টিভির তরফ থেকে ধন্যবাদ। সি ইউ নেক্সট।